আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেকেই ফেসবুক ইউজ করি এবং ফেসবুক ইউজ করার পর আমরা যদি পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনে যাই তাহলে এরকম একটা সাদা ইন্টারফেস দেখতে পারি, আবার অনেকে এরকম রঙিন একটা ইন্টারফেস দেখতে পারি। সো এই সাদা ইন্টারফেস যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে এরকম রঙিন ইন্টারফেস করতে হবে, কনভার্ট করতে হবে। সো এই সাদা ইন্টারফেস দেওয়ার কারণ কি, আপনি কিভাবে রঙিন ইন্টারফেসে কনভার্ট করবেন সবকিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যদি আপনি রঙিন ইন্টারফেসে কনভার্ট করতে না পারেন বা আপনি সিস্টেমটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনো আর্ন করতে পারবেন না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, নিয়মিত কন্টেন্ট আপলোড করেন। এখন যদি এই কন্টেন্ট আপলোড করার পরে যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে এর থেকে দুঃখের বিষয় আর থাকে না। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো কথা না বাইরে চলুন আমরা মেইন কাজে চলে যাই। ওকে, অলরাইট গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকের এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন ফেসবুকে। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকের এই সমস্যাটা। ফার্স্ট অফ অল আমরা যদি ফেসবুকে চলে যাই, সো ফেসবুকে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু সময় ওয়েট করতে হবে। এখানে যদি আপনি আপনার প্রোফাইলের উপর ট্যাপ করেন এই অথবা এইখানে যে ড্যাশবোর্ড আছে, জাস্ট ড্যাশবোর্ডের উপর ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করছি আমি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা যদি সি অলে ট্যাপ করি তাহলে অন্যান্য ফাংশন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন লেখা রয়েছে। সো আমি দুইটা পেজ দিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে নিচে লেখা রয়েছে মনিটাইজেশন। জাস্ট এই মনিটাইজেশনের উপর আমরা ট্যাপ করে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটায় আমার হয় নাই। আই মিন আমার এই যে মনিটাইজেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু হয় নাই। এখানে লেখা রয়েছে ইউ ইউ উইল নট এলিজিবল টু আর্ন ইট, অর্থাৎ আপনি এখান থেকে আর্ন করতে পারবেন না, এই সমস্যাটা এখানে দেখাচ্ছে। সো আমি যদি অন্য একটা পেজে দেখি, সো এর আগে দেখতে পাচ্ছেন আমি এইটার জন্ম তারিখটা দেখে যাই। এই যে আইডিটা রয়েছে, এই আইডিটার যদি আমরা জন্ম তারিখ দেখতে চাই, এখানে আমরা ফ্রমে চলে গেছি, এখানে উপরে ট্যাপ করছি। করার পরে আমরা এখান থেকে যদি সি ওয়ালে ট্যাপ করছি, এই যে অ্যাবাউটে ট্যাপ করলাম। অ্যাবাউটে ট্যাপ করার পর এই যে চ্যানেলটা রয়েছে, পেজটা রয়েছে, এই পেজটার আমরা জন্ম তারিখটা দেখে যাব। ওকে, সো আমরা এখানে যদি সি ওয়ালে ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ওয়ালে যদি ট্যাপ করি, একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এইখানে জন্ম তারিখ দেওয়া আছে। সো আমরা একটু নিচের দিকে যাব। সো এখানে জন্ম তারিখ লেখা রয়েছে যে 10 ফেব্রুয়ারি 2007 সালে জন্ম। ওকে, এইটা একটু মনে রাখেন। মানে এখন চলতেছে 17 বছর। ওকে, 17 বছর চলতেছে। সো আমরা এখন যদি অন্য একটা পেজে ট্যাপ করি, সো আমরা অন্য একটা পেজে ট্যাপ করে চলে যাই। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনাদের জন্যই ভালো, এইটা একটু দেখতে থাকুন। ওকে, এখান থেকে আমরা অন্য একটা ফেসবুক আইডিতে এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা ফেসবুক আইডিতে চলে যাচ্ছি। এখানে একটু সময় ওয়েট করতে হবে লগ ইনটা হওয়ার জন্য। সো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনি কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন। সো এইখানে একটু রয়েছে। ওকে, আমাদের কিন্তু চলে আসছে এবং আমরা যদি সেই একই প্রসেসে আমরা এইখানে এইটার সি ড্যাশবোর্ডটা দেখি এবং এইখানে মনিটাইজেশন আমি পাবো কিনা এইটা বা পেয়েছি কিনা এটা দেখব। সো আমি একটু নিচের দিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার মনিটাইজেশনটা কিন্তু চালু হয়ে গেছে, এখানে আর্নিং কিন্তু করতে পারবো। ওকে, সো আমরা আর একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে যাওয়ার পরে এইখানেও দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে, এই যে প্রোফাইল রিকমেন্ডেশন। জাস্ট আমরা প্রোফাইল রিকমেন্ডেশনের উপর ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রয়েছে, মানে ইলিজিবল রয়েছে, এইখানে লেখা রয়েছে। সো একটু নেট প্রবলেমের জন্য এইখানে উপরে যে রয়েছে সেটা আসতেছে না। এইখানে আপনি দেখতে পাবেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ সচল রয়েছে এবং আপনি আর্নিং করতে পারবেন। এইখানে লেখা রয়েছে যে ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ এ মনিটাইজেশন টুলস। সো আপনি মনিটাইজেশনের একটা টুলসে কিন্তু আপনি ইনকাম করতে পারছেন এই বর্তমানে, এটা লেখা রয়েছে। এই সমস্যাটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার জন্ম তারিখ। সো আপনার জন্ম তারিখ যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেয়া থাকে, মনে করুন আপনার বয়স এখন আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এখন দেওয়া আছে মনে করুন 17 বছর, তাহলে কিন্তু আপনি এখনই এই যে রয়েছে যেটাকে বলে মনিটাইজেশনটা, এই মনিটাইজেশনটার ওই যে সাদা একটা পেজ দেখা যাচ্ছে, সাদা কালো। সো এই পেজটা দেখাবে যখন আপনার 18 বছর হয়ে যাবে, তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আপনার যে বয়সটা, এই বয়সটা ফুলফিল হয়ে যাবে। আর যদি আপনার বয়স কম দেওয়া থাকে ফেসবুকে, তাহলে আপনি এই
ফেসবুকের যে বয়সটা সেই বয়সটা আপনি চেঞ্জ করে নেবেন। সো চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এডিট ডিটেলসে ট্যাপ করবেন। এডিট ডিটেলসে ট্যাপ করার পরে এখানে নিচের দিকে চলে যাবেন। সো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে ট্যাপ করবেন। করার পরে আপনি এইখানে দেখতে পাবেন যে আপনার জন্ম তারিখটা কিন্তু এইখানে রয়েছে। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। জাস্ট এই জন্ম তারিখটা আপনি এডিট করে নেবেন। এখানে এই যে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ট্যাপ করে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন। যখনই আপনি জন্ম তারিখটা এডিট করে নেবেন তখনই কিন্তু আপনার যে মনিটাইজেশনটা এইটা চালু হয়ে যাবে। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের 18 বছর হয়েছে কিন্তু এখনও কিন্তু আমাদের মনিটাইজেশনে এই সাদা কালো পেজটি দেখাচ্ছে। এর মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি করবেন, আপনার প্রোফাইলে যে রয়েছে লাইভ ভিডিও করবেন, প্রচুর পরিমাণে লাইভ ভিডিও করবেন। যদি প্রচুর পরিমাণে লাইভ ভিডিও করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্ত। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।